Assalamu alaikum everyone. This is Mohammad Shahed from Dynamic English Language Center. আমরা বাংলায় বলি আমি এখনো এই কাজটি করিনি, আমি এখনো সেখানে যাইনি, আমি এখনো আসিনি, আমি এখনো বুঝিনি, আমি এখনো চেষ্টাই করিনি, আমি এখনো এই জিনিসটা দেখিনি, আমি এখনো রেডি হইনি, আমি এখনো প্র্যাকটিস করা শুরুই করিনি, আমি এখনো আমার লাঞ্চ শেষ করিনি, কিংবা আমি এখনো আমার লাঞ্চ করিনি। এই ধরনের অহরহর বাংলা আমরা বলে থাকি। সো আজকে দেখব হচ্ছে এই বাংলাগুলোকে কিভাবে খুব সহজে আমরা ইংলিশে বলতে পারি। ওকে, সো তাহলে চলেন আমরা দীর্ঘায়িত না করে আমরা সরাসরি লেসনে চলে যাই। এবং এই পড়াটুকু আমাদের বইয়ে আছে হচ্ছে 245 নাম্বার পেজে, 245 এই পেজে এই লেসনটুকু দেওয়া আছে। সেই লেসন থেকে আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। স্যার এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখেন, আই এম ইয়েট টু ডু। ওকে, এটাকে আবার ভিন্নভাবেও বলা হয় যে আই হ্যাভেন্ট ডান ইয়েট। ওকে, এটাও বলা হয়, বাট এটার চেয়ে সহজ হচ্ছে আই এম ইয়েট টু ডু। কোনটা স্যার? আই এম ইয়েট টু ডু। ওকে, তাহলে চলেন আমরা কিছু ভার্বস দিয়ে সেন্টেন্সগুলো মেক করে ফেলবো। ওকে, সো আমি আবারও বলছি, এটাকে দুইভাবে বলা হয়। একটা হচ্ছে আই হ্যাভেন্ট ডান ইয়েট, আর একটা হচ্ছে আই এম ইয়েট টু ডু। ওকে, আর এই দুইটার মধ্যে বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে যে আই এম ইয়েট টু ডুটা এটা অনেক বেশি ফর্মাল। ওকে, আপনি ফর্মাল ওয়েতে আই এম ইয়েট টু ডু এটা বেশি ইউজ করতে পারেন। ওকে, তাহলে চলেন আমরা ইয়েট টু ডু দিয়ে বাক্যগুলো মেক করার জন্য চেষ্টা করব। এবং আমরা জানি ইয়েট টু বা টু এর পরে বেসিক্যালি ভার্বের ডু ফর্ম বসে। কোন ফর্ম বসে স্যার? ডু ফর্ম বসে। ওকে, তাহলে আমরা চলেন লেসনটুকু প্র্যাকটিস করতে যাব। তাহলে স্যার যদি বলি আমি এখনো করিনি, ইংলিশে কি বলবো স্যার? I am yet to do. কি বলবো স্যার? I am yet to do. এখানে ছোট্ট একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, yet to। ওকে, yet to মানে হচ্ছে কোনো কিছু করা এখনো বাকি আছে বা কোনো কিছু এখনো করা হয়নি। ওকে, সো এই ইংলিশে এভাবে বলার জন্য আমরা yet to ব্যবহার করব। কি ব্যবহার করব স্যার? Yet to. আমি আবারও রিপিট করছি, টু এর পরে কিন্তু ভার্বের কোন ফর্ম বসে? Do form. সাধারণত কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে টু এর পরে ভার্বের do ফর্ম বসে। আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম? 5টি ফর্ম। সেই 5টি ফর্ম থেকে প্রথম যেটা ফর্ম আছে, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, কেউ আমরা ডু ফর্ম বলি, অথবা বেস ফর্ম বলি, সেটাই এখানে ইউজ হবে। তাহলে চলেন কয়েকটা এক্সাম্পল নিয়ে ফেলি। যদি বলি আমি এখনো করিনি, I am yet to do. আরেকবার বলেন, I am yet to do. ডু কে চেঞ্জ করে এখানে গো বসাবো। যদি বলি আমি এখনো যাইনি, I am yet to go. আরেকবার বলেন, I am yet to go. এক্সিলেন্ট। এখানে আমরা কাম বসাবো ডু এর পরিবর্তে। যদি বলি আমি এখনো আসিনি, I am yet to come. আরেকবার বলেন, I am yet to come. I am yet to come. ওকে, এখানে সি বসাবো। সি অর্থ হচ্ছে দেখা। যদি বলি আমি এখনো দেখিনি, I am yet to see. আরেকবার বলেন, I am yet to see. এখানে আমরা সে বসাবো। সে মানে হচ্ছে বলা। যদি বলি আমি এখনো বলিনি, I am yet to say. আরেকবার বলেন, I am yet to say. ওকে, এরপরে think মানে হচ্ছে চিন্তা করা। যদি বলি আমি এখনো চিন্তা করিনি, I am yet to think. আরেকবার বলেন, I am yet to think. ওকে, এরপরে আমরা বলতে পারি হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা। তাহলে যদি বলি আমি এখনো বুঝিনি, I am yet to understand. আরেকবার বলেন, I am yet to understand. ওকে, এখানে আমরা হিয়ার নিয়ে আসবো। হিয়ার মানে হচ্ছে শোনা। হিয়ার মানে কি স্যার? শুনতে পাওয়া বা শোনা। তাহলে বলেন আমি এখনো শুনিনি, I am yet to hear. আরেকবার বলেন, I am yet to hear. এক্সিলেন্ট। এখানে আমরা নো বসাবো। নো তো হচ্ছে জানা। তাহলে বলেন আমি তো এখনো জানিনি, I am yet to know. আরেকবার বলেন, I am yet to know. ওকে, আচ্ছা, অনেক সময় আমরা কোনো জায়গায় যাওয়ার আগে কি বলি স্যার? যে আমি তো এখনো রেডি হইনি, প্রস্তুত হইনি, রেডি হইনি। তাহলে রেডি এটার ইংলিশটা হচ্ছে গেট রেডি। কি বলবো স্যার? Get ready. রেডি হওয়া, এটাকে ইংলিশে কি বলবো? Get ready. তাহলে ডু এর পরিবর্তে গেট রেডি বসান, যে আমি এখনো রেডি হইনি, I am yet to get ready. আরেকবার বলেন, I am yet to get ready. আমরা পারবো কি এভাবে? অবশ্যই পারবো। এরপরে চলেন আমরা এখানে ইট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ইট তো খাওয়া। তাহলে যদি বলি আমি এখনো খাইনি, I am yet to eat. আরেকবার বলেন, I am yet to eat. ইট ব্রেকফাস্ট। আমি এখনো সকালের নাস্তা করিনি কিংবা খাইনি। কি বলবো স্যার? I am yet to eat breakfast. আরেকবার বলেন, I am yet to eat breakfast. এক্সিলেন্ট। ব্রেকফাস্টের পরিবর্তে আমরা লাঞ্চ করব, যে এখন লাঞ্চের টাইম চলছে, আমি তো এখনো লাঞ্চ করিনি। তাহলে আমি এখনো লাঞ্চ করিনি, I am yet to
lunch. ইট লাঞ্চ কি বলতেছেন I am yet to eat lunch. আরেকবার বলেন I am yet to eat lunch. ডিনারের সময় হয়ে গিয়েছে কিন্তু আমি এখনো ডিনার করিনি তাহলে বলেন আমি এখনো ডিনার করিনি I am yet to eat dinner. আরেকবার বলেন I am yet to eat dinner. আমরা পারবো না স্যার এভাবে অবশ্যই পারবো এরপরে আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে স্টার্ট স্টার্ট মানে কি স্যার শুরু করা। শুরু করা তাহলে যদি বলি আমি তো এখনো শুরুই করিনি I am yet to start. আরেকবার বলেন I am yet to start. ওকে স্টার্ট রাইটিং স্টার্ট রাইটিং Writing. আমরা জানি স্টার্ট স্টপ কিপ এগুলোর পরে সাধারণত ভার্ব যদি আরেকটা আসে সেটা আইএনজি যুক্ত আসে কি হয় স্যার ING যুক্ত। হয়। তাহলে এখানে স্টার্ট তো আমরা নিয়ে আসছি এরপরে লেখার জন্য আমরা রাইট নিয়ে আসবো কিন্তু স্টার্টের পরে ভার্ব আসলে এটা আইএনজি যুক্ত হয় সেজন্য বলবো স্টার্ট রাইটিং কি বলবো স্যার Start writing. তাহলে একসাথে বলেন আমি তো এখনো লেখাই শুরু করিনি I am yet to start writing. আরেকবার বলেন I am yet to start writing. এক্সিলেন্ট আমরা রাইটিং এর পরিবর্তে রিডিং বলতে পারি না আমি তো এখনো পড়াই শুরু করিনি I am yet to start reading. রিডিং আরেকবার বলেন I am yet to start reading. রিডিং ওয়ার্ক তো কাজ করা ওয়ার্কিং হয়ে যাবে আমি তো এখনো কাজ করাই শুরু করিনি I am yet to start working. ওয়ার্কিং আরেকবার বলেন I am yet to start working. আমি তো এখনো প্র্যাকটিস করা শুরুই করিনি I am yet to start practicing. প্র্যাকটিসিং আরেকবার বলেন I am yet to start practicing. প্র্যাকটিসিং আমরা পারি না এইভাবে ওকে Yes. ইটিং আমি তো এখনো খাওয়াই শেষ করিনি I am yet to finish eating. ওকে স্টার্ট বলেন আমি এখনো খাওয়া শুরুই করিনি I am yet to start eating. আরেকবার বলেন I am yet to start eating. স্টার্ট কুকিং কুক তো রান্না করা আমরা জানি আমি এখনো তো রান্না করা শুরুই করিনি I am yet to start cooking. কুকিং আরেকবার বলেন I am yet to start cooking. আমরা পারবো না স্যার এভাবে তাহলে স্টার্ট কে চেঞ্জ করে যদি বলি আমি এখনো শেষ করিনি তাহলে শেষের ইংলিশটা হচ্ছে Finish. তাহলে এখানে ডু এর পরিবর্তে আমরা কি বসাবো স্যার Finish. তাহলে বলেন আমি তো এখনো শেষই করিনি I am yet to finish. আরেকবার বলেন I am yet to finish. ফিনিশ মাই ওয়ার্ক ফিনিশ My work. আমি তো এখনো আমার কাজ শেষ করিনি I am yet to finish my work. আরেকবার বলেন I am yet to finish my work. ওকে যারা স্কুলে পড়ে তারা কি বলে তাদেরকে কি দেওয়া হয় যে হোমওয়ার্ক Homework. দেওয়া হয় তাহলে বলেন আমি তো এখনো আমার হোমওয়ার্ক শেষ করিনি I am yet to finish my homework. হোমওয়ার্ক আরেকবার বলেন I am yet to finish my homework. হোমওয়ার্ক আমরা এভাবে পারি না স্যার ওকে এরপরে আমরা আর কি দিয়ে বলতে পারি স্যার ওকে এরপরে চলেন আমরা এবার ফিনিশটাকে চেঞ্জ করে আমরা এখানে থিং দিয়ে বলতে পারি যে আমি এখনো চিন্তা করিনি আই এম ইয়াট টু Think. থিং আমি এখনো হেল্প করিনি I am yet to help. ওকে তাহলে এখানে যে কোনো ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স গুলো মেক করে ফেলতে পারবো আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র আই দিয়ে বলেছি পার্সেন্ট হিসেবে আমরা আই নিয়েছি আচ্ছা আমরা সবগুলো পার্সেন্ট দিয়ে পারি না স্যার Yes. কিভাবে পারি আমরা জানি আই এম I am, we are, you are, they are, he is, she is, it is, Karim is, everybody is, nobody is. এক্সিলেন্ট এগুলো আমাদের একটা লেসনে ছিল যে আমি হই আই এম আমরা হই উই আর তুমি হও ইউ আর তোমরা হও ইউ আর তারা হয় দে আর সে হয় হি ইজ শি ইজ ইট ইজ করিম ইজ এভাবে আমরা প্র্যাকটিস করেছিলাম তাহলে আই কে চেঞ্জ করে আমরা ইউ বসাবো ইউর সাথে তো আর এম বসে না ইউর সাথে কি বসে You are, ইউ আর তাহলে বলেন তুমি এখনো করনি you are yet to do. টু ডু আরেকবার বলেন You are yet to do. এখানে গো বসান তুমি এখনো যাওনি You are yet to go. তুমি এখনো আসোনি You are yet to come. আন্ডারস্ট্যান্ড বসাবো তুমি তো এখনো বুঝোনি You are yet to understand. আরেকবার বলেন You are yet to understand. ট্রাই তুমি তো এখনো চেষ্টাই করোনি You are yet to try. ট্রাই আরেকবার বলেন You are yet to try. ওকে এরপরে হেল্প তুমি এখনো হেল্পই করোনি You are yet to help. আরেকবার বলেন You are yet to help. গেট রেডি মানে হচ্ছে রেডি হওয়া তুমি তো এখনো রেডি হওনি You are yet to get ready. আরেকবার বলেন You are yet to get ইউ আর ready. ইয়েট টু গেট রেডি আমরা বলতে পারবো না স্যার এভাবে অবশ্যই পারবো ইট খাওয়া তুমি এখনো খাওনি You are yet to eat. ইট লাঞ্চ তুমি তো এখনো লাঞ্চই করোনি You are yet to eat lunch. আরেকবার বলেন You are yet to eat lunch. আমরা কি বললাম ইউ আর ইয়েট টু Eat ইট লাঞ্চ lunch. ওকে ডিনার তুমি তো এখনো ডিনারই করোনি You are yet to eat dinner. আরেকবার বলেন You are yet to eat dinner. স্টার্ট শুরু করা তুমি তো এখনো শুরুই করোনি You are yet to start. আরেকবার বলেন You are yet to start. ফিনিশ তুমি তো এখনো শেষই করোনি You are yet to finish. ফিনিশ আমরা পারবো না এভাবে সেন্টেন্স গুলো মেক করতে অবশ্যই পারবো তাহলে আমরা আই দিয়ে করেছি ইউ দিয়ে করেছি আমরা এবার হি দিয়ে করতে পারি না স্যার Yes. আচ্ছা তাহলে চলেন আমরা আই এর পরিবর্তে এখানে হি বসাবো কি বসাবো স্যার He হি এর সাথে এমও বসে না হি এর সাথে আরও বসে না হি এর সাথে কি হয় is. হয়
তাহলে চলেন আমরা আই এম এর পরিবর্তে কি বলবো স্যার এখানে? He is. তাহলে বলেন সে এখনো করেনি। He is yet to do. Yet to do. ওকে, আরেকবার বলেন। He is yet to do. ডু কে চেঞ্জ করে কাম বসান এখানে। সে তো এখনো আসেনি। He is yet to come. আরেকবার বলেন। He is yet to come. He is yet to come. ওকে, এখানে গো বসাবো। যদি বলি সে তো এখনো যায়নি। He is yet to go. আরেকবার বলেন। He is yet to go. রিচ, রিচ মানে হচ্ছে পৌঁছানো। রিচ অর্থ কি স্যার? পৌঁছানো। তাহলে যদি বলি সে তো এখনো পৌঁছায়নি। He is yet to reach. আরেকবার বলেন। He is yet to reach. সেখানে There. সেখানে There. রিচ দেয়ার। কি বলবো স্যার? Reach there. সে এখনো সেখানে পৌঁছায়নি। He is yet to reach there. আরেকবার বলেন। He is yet to reach there. গেট রেডি, সে এখনো প্রস্তুত হয়নি বা সে এখনো রেডি হয়নি। He is yet to get ready. আরেকবার বলেন। He is yet to get ready. গেট রেডি। ওকে, সে এখনো শুরুই করেনি। He is yet to start. ফিনিশ, সে তো এখনো শেষই করেনি। He is yet to finish. কি লেসন পড়াচ্ছেন স্যার? সে এখনো বুঝেনি। সে এখনো বুঝেনি। He is yet to understand. আরেকবার বলেন। He is yet to understand. আমরা পারি না স্যার? তাহলে Yes. আমরা এখানে 3টা পার্সেন্ট দিয়ে প্র্যাকটিস করেছি। আই দিয়ে আমাদের বইয়ে দেওয়া আছে, আমরা ইউ দিয়েও পারি, হি দিয়েও পারি। যতগুলো পার্সেন্ট আসুক আমরা পারবো না স্যার? Yes. অবশ্যই পারবো। সো যারা আমাদের এই ভিডিওটুকু দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও এই ধরনের ভিডিওগুলো দেখতে পারে। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনে একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। বাই দা ওয়ে, আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে আমাদের চমৎকার যে সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ, সেই বইয়ের 245 নাম্বার পেজে আমাদের এই পড়াটুকু দেওয়া আছে। যারা আমাদের বইটি সংগ্রহ করেছেন আপনারা সেই বই থেকে প্র্যাকটিস করতে পারেন, আর যারা এখনো আমাদের বইটি সংগ্রহ করেননি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করে নিতে পারবেন। ওকে স্যার, সো no more today. Hopefully we will catch you once again in another new video. Till then, take care. May Almighty Allah bless you all the way. Assalamu alaikum once again.